1994 সালের 17 জুলাই ক্যালিফোর্নিয়ার রোজবল স্টেডিয়ামে উপস্থিত 94,000 দর্শক আর টিভির সামনে বসা কোটি কোটি ফুটবল প্রেমীরা সাক্ষী হয়েছিল ইতিহাসের সবচেয়ে আবেগঘন এক মুহূর্তের। ইতালির কিংবদন্তি ফুটবলার রবার্তো বাজিওর সেই পেনাল্টি মিস আর তার মাঠে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য আজও ফুটবল বিশ্বে এক ক্ষত হয়ে আছে। অথচ 1994 সালের এই বিশ্বকাপটি কিন্তু বাজিওরও নিজের করে নেওয়ার কথা ছিল। তৎকালীন ব্যালন ডিওর জয়ী এই ডিভাইন পলিনেট খ্যাত জাদুঘর ইতালিকে একাই তুলেছিলেন ফাইনালে। নকআউট পর্বে নাইজেরিয়াকে বিদায় করা, স্পেনের রক্ষণভাগ চূর্ণ করা কিংবা সেমিফাইনালে বুলগেরিয়ার বিপক্ষে জোড়া গোল, ইতালির ফাইনালের টিকিট সম্পূর্ণ বাজিওর পায়ে জাদুতে লেখা। তিনি ছিলেন ইতালির কোটি মানুষের শেষ ভরসা। কিন্তু ভাগ্য বোধহয় অন্য স্ক্রিপ্টে এক লেখা ছিল। ইতালি বনাম ব্রাজিলের সেই ফাইনাল ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। ইতালির ব্যারেসি আর মাসারো ইতিমধ্যেই পেনাল্টি মিস করে ইতালিকে খাদের কিনারে ঠেলে দিয়েছেন। ইতালিকে ম্যাচে টিকে রাখার সব চাপ তখন এসে পড়ল সেরা তারকা রবার্তো বাজিওর কাঁধে। বাজিও শটটি নিলেন, কিন্তু বলটি পোস্টের 3 মিটার উপর দিয়ে উড়ে গেল আকাশে, আর সেই সাথেই ভেঙে চুরমার হয়ে গেল ইতালির বিশ্বকাপের স্বপ্ন। ব্রাজিল মেতে উঠল চতুর্থবারের মতো বিশ্ব উল্লাসে। আর বাজিও তিনি ডানাকাটা পাখির মতো দুহাত কোমরে চেপে মাথা নিচু করে পেনাল্টি স্পটেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন।